আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছসহ নানা বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। মেরিট লিস্টও প্রকাশ হয়ে গেছে, শিক্ষার্থীরাও ভর্তি হয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থীর এখনও যোগ্যতা থাকার পরও বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হয়নি। অনেকে চিন্তা করছে কি করা যায়, অনেকের আবার জিপিএ কম। এই জিপিএ কম নিয়ে কোথায় আমাদের সুযোগ রয়েছে এটা নিয়ে অনেকে ভাবছো। ইয়ারটা লস করতে চাচ্ছ না, কোনোভাবে একটি অনার্স বা এই বছরে ভর্তি হয়ে পরবর্তীতে কি করা যায় সেটা একটা পরিকল্পনা করছো। যাই হোক বন্ধুরা, তোমরা অনেকেই কনফিউজ এই মুহূর্তে এখন কি কি সুযোগ রয়েছে তোমাদের জন্য। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই কোনো অংশ মিস করবেন না। প্রথম অপশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটি বিশ্ববিদ্যালয় এবং পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়, এবং এখানে 7টি কলেজের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং এর আবেদন কার্যক্রম আগামী 25 তারিখ পর্যন্ত চলবে এবং আবেদন করার জন্য লাগবে 800 টাকা। যারা এখনও গুচ্ছসহ নানা জায়গায় আবেদন করেছো কিন্তু চান্স হয়নি বা ওয়েটিংয়ে রয়েছো বা চান্স পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, জিপিএ কম রয়েছে, তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আবেদন করতে পারো। কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য কিন্তু আলাদা আলাদা জিপিএ প্রয়োজন হয় না, মোট একটা জিপিএ প্রয়োজন হয়। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার মোট জিপিএ 7.0 প্রয়োজন হবে। অর্থাৎ তুমি এসএসসিতে কম পেয়েছো, এইচএসসিতে বেশি পেয়েছো, দুটা কম্বিনেশন করে 7 হয়েছে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। ঠিক একইভাবে বিজনেস স্টুডেন্টদের ক্ষেত্রে 6.50 এবং মানবিক শিক্ষার্থীদের ক্ষেত্রে 6.0 হলেই তোমরা আবেদন করতে পারবে। আর আবেদন করার ক্ষেত্রে সালগত দিক থেকেও কিন্তু ছাড় রয়েছে। অর্থাৎ এসএসসির ক্ষেত্রে একটা লম্বা ইয়ার গ্যাপ নিয়েও আবেদন করা যাচ্ছে এবং এইচএসসির ক্ষেত্রে 24-25 শিক্ষার্থীরাও আবেদন করতে পারছে। অর্থাৎ সেকেন্ড টাইমারদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। এই অপশনটা অবশ্যই তোমাদের নেওয়া উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে অনার্সের ভর্তি পরীক্ষা হয়ে গেছে। যারা এই ভর্তি পরীক্ষাটি দিয়েছো তারা কিন্তু চাইলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম এই মাসে শেষ দিকে আপডেটটি আসবে, আগামী মাস থেকে হয়তোবা এর আবেদন কার্যক্রমও শুরু হয়ে যাবে। তাই এটাও কিন্তু তোমাদের জন্য একটি অপশন হতে পারে, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে ঠিক একই সাবজেক্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফার করা হচ্ছে। তাই এখানে সাবজেক্টগুলো কোনো পার্থক্য নেই। অনেকেই চিন্তা করছো ঢাকায় গিয়ে পড়াশোনা করাটা অনেক কস্টলি হতে পারে, অনেকে চিন্তা করছো এই খরচটা বেয়ার করা যাবে না, আবার অনেকে চিন্তা করছো যে নিজের এরিয়াতেই যদি পড়াশোনা করা যেত তাহলে ভালো হতো। তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স একটি ভালো অপশন হতে পারে, কারণ সাবজেক্ট কিন্তু একই। অর্থাৎ ঢাকা সেন্ট্রালেও যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় একই সাবজেক্টে অফার করা হচ্ছে। তাই এই অপশনটাও তোমরা দেখে নিতে পারো। এই ছিল দ্বিতীয় সুযোগ। এবার আসি তৃতীয় সুযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স। এই ডিগ্রি পাস কোর্সের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মাত্র 2.0 নিয়ে এখানে আবেদন করা যায়। অর্থাৎ তুমি এসএসসিতে 2.0 পেয়েছো, এইচএসসিতে 2.0 পেয়েছো, তাহলেই তুমি ডিগ্রিতে আবেদন করতে পারবে। তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, কোনো সমস্যা নেই। ডিগ্রি নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারো। ডিগ্রির আবেদন কার্যক্রম এখনও শুরু হয়নি, কোনো নোটিশও প্রকাশিত হয়নি। এই মাসেই এই নোটিশটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। তাই যাদের জিপিএ খুবই কম এবং ইয়ারটাও লস করতে চাচ্ছ না, নিজের এরিয়াতে পড়াশোনা করতে চাচ্ছ, তারা কিন্তু ডিগ্রি পাস কোর্সের টার্গেটটা করতে পারো। এটা একটা ভালো অপশন হতে পারে তোমাদের জন্য। এই গেল তৃতীয় অপশন। এবার আসি চতুর্থ সুযোগ, সেটা হচ্ছে স্কুল অফ ইকোনমিক্স। বন্ধুরা, এটা একটি নতুন ইনস্টিটিউশন বলতে পারো, তবে খুব যে নতুন তা কিন্তু না। বেশ কিছু ব্যাচ কিন্তু ইতিমধ্যে এখানে পড়াশোনা করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল অফ ইকোনমিক্স এই ইনস্টিটিউটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত একটি প্রতিষ্ঠান, যার কারণে এর সার্টিফিকেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিচ্ছে। যেমনটা গার্হস্থ্য অর্থনীতি সহ যে প্রযুক্তি ইউনিটের যে কলেজগুলো রয়েছে তাদের সার্টিফিকেট যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়, ঠিক একইভাবে স্কুল অফ ইকোনমিক্সের সার্টিফিকেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিচ্ছে। তাই এটা কিন্তু তোমাদের জন্য একটা অপশন হতে পারে। ইকোনমিক্স রিলেটেড এখানে 3টি সাবজেক্ট অফার করা হচ্ছে, ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আবেদন করাটা একদম ইজি। এখানে সকল বিভাগের জন্য একই জিপিএ অর্থাৎ 6.0 প্রয়োজন হবে, তবে আলাদা আলাদা করে অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0 তোমাকে অবশ্যই পেতে হবে। আবেদন করার জন্য লাগবে 1050 টাকা। এই নিয়ে কিন্তু ভিডিওতে আমি আলোচনা করেছি, চাইলে দেখে নিতে পারো এবং প্রস্তুতি নিয়ে এবং মানবন্টন নিয়েও কথাবার্তা বলেছি, চাইলে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আবেদন কার্যক্রম চলমান রয়েছে, আগামী 24 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তাই যারা এখনো পর্যন্ত চিন্তা করছো যে কোথায় কি করবে, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেট প্লাস হচ্ছে একটি নতুন ইনস্টিটিউট এবং ইকোনমিক্স সাবজেক্টে পড়াশোনা করা যাচ্ছে,
তারা কিন্তু এই সুযোগটি নিয়ে নিতে পারো। পঞ্চম সুযোগ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তোমরা জানো বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, মিড রেঞ্জে রয়েছে, কিছুটা কম জনপ্রিয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সবার সামর্থ্যও থাকে না, টাকা পয়সার একটা বিষয় রয়েছে। তাই যাদের আর্থিক সামর্থ্য রয়েছে আর কোনো অপশনই তাদের কাছে খোলা নেই এবং অনার্সটাও সারতে চাচ্ছ, তারা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা ভাবতে পারো, এটা একটা ভালো অপশন হতে পারে। অবশ্যই এক্ষেত্রে তোমার আর্থিক সামর্থ্য এবং অন্য অপশনগুলো দেখে বুঝে তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয় চয়েস করা উচিত। সর্বশেষ সুযোগ বা ষষ্ঠ সুযোগ বলা যেতে পারে, সেটা হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা। বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। তোমরা জানো বাংলাদেশের যে টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি ধরি, যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরি, সেখানে একটা অনার্স কমপ্লিট করতেও প্রায় একজন শিক্ষার্থীর 8 থেকে 10 লক্ষ টাকারও অধিক খরচ হয়ে যেতে পারে সাবজেক্টের উপর বেস করে। তাই এটা অনেকেরই সামর্থ্যের বাইরে। অন্যদিকে একটি মানসম্মত শিক্ষার একটা ব্যাপারও রয়েছে। বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং তুমি যদি একটু গুগলে সার্চ করো, তাহলে তুমি দেখতে পাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তির জন্য শিক্ষার্থীরা কত কষ্ট করে, সে সকল বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কোন অবস্থায় রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বাইরে যে ছোটোখাটো দেশের কথা যদি মালয়েশিয়ার কথাই ধরি, সেই দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন ইউনিভার্সিটি অফ মালায়া বা অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোর র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোন অবস্থানে রয়েছে তোমরা সার্চ করলেই দেখতে পাবে। তাই বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ টাকা খরচ না করে বিদেশি উচ্চশিক্ষার প্ল্যানিংও করতে পারো। এক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। বিদেশি উচ্চশিক্ষা নিয়ে এবং স্কলারশিপ নিয়ে আমার কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে কেরিয়ার অ্যান্ড অ্যাব্রড। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই চ্যানেলটিতে তোমরা ঘুরে আসতে পারো। চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কমেন্টে আমি পিন করে দিব, সেখান থেকে ঘুরে আসতে পারো। প্রয়োজন হলে সাবস্ক্রাইব করবে। আর প্রতি বছর নানা ধরনের স্কলারশিপ কিন্তু অফার হয় এইচএসসির পরের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এইচএসসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য। এই মুহূর্তেও কিন্তু একটি স্কলারশিপ চলমান রয়েছে, সেটি হচ্ছে মালয়েশিয়ার আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ। এবং এই স্কলারশিপেও কিন্তু নানা বিষয় অফার করছে। বিবিএ সাবজেক্ট রয়েছে, সিএসসি সাবজেক্ট রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে, ডেটা সায়েন্স রয়েছে, এরকম আরও অনেক সাবজেক্ট রয়েছে, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্ট রয়েছে। চাইলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারো, বিনামূল্যে আবেদন করা যাচ্ছে এবং তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলি দিয়ে আবেদন করা সম্ভব। এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি সেই চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। আর যদি সকল কাগজপত্র গোছানো থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদনটাও সেরে নিতে পারো। আল বুখারির মতো আরও বিভিন্ন স্কলারশিপ কিন্তু অফার করা হয়। আমি ওই চ্যানেলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, চাইলে তোমরা এটা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বিশ্ববিদ্যালয়ে চান্স না হলেও এখনও তোমার জন্য প্রায় 6টি সুযোগ অপেক্ষা করছে। যেই 6টি সুযোগের মধ্যে যে কোনো একটি সুযোগ তুমি নিয়ে তোমার উচ্চশিক্ষার স্বপ্নটা তুমি পূরণ করতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।